আর মাত্র কয়েকদিন পর 1 বছর পূরণ হতে চলেছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার। এই 1 বছরের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে, যার মধ্যে অন্যতম টেলিগ্রামে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গিয়ে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন। দলটির একাধিক নেতার বরাতে এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। সংবাদ মাধ্যমটি গত সোমবার এক প্রতিবেদনে বলেছেন, নেতাকর্মীদের টেলিগ্রাম গ্রুপে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনীকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। আরও বলা হয়, রাজনীতিতে নিষিদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব একটি অবাক হননি। তারা এর চেয়ে বেশি অবাক হয়েছেন টেলিগ্রামে চাঁদাবাজির ঘটনায়। এইসব ঘটনায় বিস্মিত আওয়ামী লীগের শীর্ষ মহল। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাদের দলের সাবেক এমপি ও কিছু মন্ত্রী টেলিগ্রামে কোনো অনুষ্ঠান করতে গেলে মোটা অঙ্কের অর্থ চাওয়া হচ্ছে। নতুন নতুন অনুমোদিত টেলিগ্রাম গ্রুপ তৈরি হচ্ছে। তারা বলেছেন, এইসব গ্রুপে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকেও প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, যার মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার ও রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। গত 1 বছরে টেলিগ্রাম হয়ে উঠেছে পালিয়ে থাকা শেখ হাসিনার দলের মূল সাংগঠনিক প্ল্যাটফর্ম। কিছু গ্রুপে সদস্য সংখ্যা 20 থেকে 30 হাজারের বেশি। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত চলা এই ভার্চুয়াল আড্ডায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, বর্তমান সাবেক সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। তবে আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো ভারতীয় সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখন কে তার সামনে কথা বলবে তা নির্ধারণের অর্থ লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের এখন নিজে রাজনৈতিক কর্মকাণ্ডের মঞ্চ হিসেবে টেলিগ্রামকে বেছে নিয়েছেন। প্রতিদিন একাধিক গ্রুপে নিজে কথা বলার সময়সূচি ঠিক করেন এবং প্রায়ই বলেন, ঢাকা ঘেরাও করো। তবে তার বক্তব্যে সময়সীমা বা বাস্তব পদক্ষেপের নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে বলেও অভিযোগ রয়েছে। দলটির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় গণমাধ্যমটিকে জানান, ওবায়দুল কাদেরকে এখন কর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য টেলিগ্রামে অসংখ্য গ্রুপ তৈরি করেছেন। এগুলো দলের জন্য নয়। শীর্ষ নেতৃত্ব জানতে পেরেছে তিনি দলের সিনিয়র নেতা, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছেন, যাতে তারা শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিতে পারেন। এখন প্রশ্ন একটাই, তাহলে আওয়ামী লীগ কি ভেতর থেকেই দুর্বল হয়ে পড়েছেন? আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে এসব গ্রুপে প্রফেসর ইউনূস সমর্থক এবং বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের অনুপ্রবেশ। দলটি আগে বিএনপি ও জামায়াতপন্থীদের অনুপ্রবেশ নিয়ে সতর্ক ছিল, কিন্তু এবার অভিযোগ উঠেছে নোবেলজয়ী ইউনূসের প্রতি আনুগত্য থাকা গোয়েন্দা কর্মকর্তারাও এই গ্রুপে ঢুকে পড়েছেন। এসব অনুপ্রবেশকারী টেলিগ্রামের আলোচনা রেকর্ড করে রাখেন এবং পরে তা ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যে কিছু গ্রুপের কথোপকথনের ভিত্তিতে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যমটি জানতে পেরেছে, শেখ হাসিনা দলের নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছেন, রাস্তায় নামুন নতুবা পদত্যাগ করুন। দলের সব টেলিগ্রাম ব্যবহারকারীকে এখন ভিপিএন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ গ্রুপের ডেটা কালোবাজার বা ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাচ্ছে বলে রিপোর্ট এসেছে। দলের একজন কেন্দ্রীয় নেতা বলেন, 1 বছর হয়ে গেল, আওয়ামী লীগ এখন জনগণের পক্ষে লড়তে চায়। সেজন্য প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি যৌথভাবে বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে গঠিত হবে। আগামী বছর বাংলাদেশে নির্বাচন। এখনো দলটি নিষিদ্ধ, তবে এবার তাদের লক্ষ্য পরবর্তী ধাপে প্রবেশ, মাঠের রাজনীতিতে ইউনূস সরকারের মুখোমুখি হওয়া।